এদের তো খুব মুখ চলছে দেখছি। দাঁড়া দিদি, আমি এদের ব্যবস্থা করছি। থাকছে ওরা চাই আমরা যাতে ওদের সাথে ঝামেলায় জড়াই, কিন্তু আমরা ওদের পাত্তা দেব না। দা বল, কি অবস্থা বলতো? হ্যাঁ, এই দোকানে তো একটা মাছিও বসছে না। এক কাজ করি, আমরা এই বরঞ্চ শুভ উদ্বোধনটা করি। চল চল। সুধা ডার্লিং, বলছি একটু ওই গরম গরম চা আর সুধাময়ীর হাতের কচুরি একটু খাওয়া। এই ডার্লিং এর ড বললে না মুখে গরম ডাল ফেলে দেবো। ঝিনুক, কাস্টমাররা ভগবানের সমান, তাছাড়া ওরা আমাদের প্রথম কাস্টমার, ফিরিয়ে দিতে নেই। তুই যা, ওদের দে, যা। বলছিলাম কি, এটা জমলো না। যাও গিয়ে সুধাময়ীকে বলো আমার দাদার জন্য একটু গরম গরম লুচি ভেজে এনে খাইয়ে দিতে। ডবল টাকা দেবো। আর একটা কথা বললে না তোমার জিভ কেটে দেবো আমি। যাও ফটো কেন থেকে। এই এলাকার না আমরা হচ্ছি দাদা, আমাদের কথা মতো না চললে না এক তুড়িতে এই দোকান না পুরো ভেঙে গুড়িয়ে দেবো, বুঝতে পেরেছ? আচ্ছা বেশ, খাইয়ে দিতে হবে তো, খাইয়ে দিচ্ছি। সত্য ঝিনুক, কি ভালো। এই খাওয়া 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 না, খাওয়া 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 না, খাওয়া 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 খাও। চল। এই তোমাকে খাইয়ে দেবো নাকি? এই কি করলে এটা? তুমি বেশি চালাকি করার চেষ্টা করো না। হ্যাঁ, আমরা কিন্তু এই এলাকার দাদা। হ্যাঁ, আর আমরা যা বলবো সেই মতন তোমাকে এখানে দোকান চালাতে হবে, তা না হলে এক্ষুনি তোমার দোকান না ভেঙে গুড়িয়ে দেবো। এই কি আছিস? দাদুভাই তো ফোনই ধরছে না, সে কখন থেকে ফোন করছি, কি করে কে জানে। মা, তার কি আর ওই ব্যবসার কাজে বা বাড়িতে মন আছে? ওই বিরহে কাতর হয়ে লাট্টুর মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যাকে আমি বরং অফিসে যাই, ব্যবসাপাতিটা তো কাউকে হালকা সামলাতে হবে নাকি? আমার হয়েছে জ্বালা। কানন, উমা উমা দেখো। ও মা, তোমরা এসেছো? এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তা রাঙা পিসি, সকাল সকাল নিশ্চয়ই কোনো সুখবর নিয়ে এসেছো? হ্যাঁ জোসনা, তোমাদের পিসি ঠাম্মি আর রুমা পিসি এসেছে, চা জল নিয়ে এসো। তা ঠাকুরজি, আমি না তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম, ওই মহিলা ব্যবসায়ী সমিতি থেকে মিটিংয়ে নেমন্তন্ন পত্র পাঠিয়েছে। হ্যাঁ, আর সেখানেই তো আমার ঠাম্মিকে প্রধান হিসাবে সম্মান দেওয়া হবে, তাই না পিসি ঠাম্মি? না, কাননকে সে পদ থেকে বাতিল করা হয়েছে। এবার আমিও দেখবো কে আমাদের দোকানে হাত লাগাই। আমার দিদির ব্যবসায় বাধা দিতে এলে না সব কটাকে এখানে পুঁতে দেবো। এতবার সুধার হাতে মার খেয়েও শিক্ষা হয়নি না? আবার মনে করিয়ে দিই, সুধাময়ীকে অবলা বা অসহায় ভাবার ভুলটা করো না। কারণ সুধাময়ীর বর তেজ বসু মল্লিক এখনো বেঁচে আছে। এরপরে সুধার দিকে যদি একটা হাতও ওঠে, তাহলে সেই হাতের হাড় ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে দেব। তারপরে তোমাদের টানতে টানতে লকআপে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে।
এই বাতেলাবাজ বসু মল্লিক, তোমার যদি অত দরদ থাকে না তাহলে নিজের বউকে ব্যবসা করতে না পাঠিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় তুলে রেখে দাও, বুঝবো কত পীড়িত। আর তাছাড়া কোন বর এইভাবে বউকে রাস্তায় ব্যবসা করার জন্য নামিয়ে দেয়? হ্যাঁ দাদা ভাই দাদা ভাই দাদা ভাই, তখন থেকে শুনছি কি সমস্যা তোমার? হ্যাঁ এই ফোনটা দেখ, কি বলছো তুমি? এত কিসের সমস্যা? আমাদের দোকান থেকে তোমার গায়ে তো ফসকা পড়ছে কেন? কেন দেবো ফসকাগুলো? ভালোই ভালো এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু ফোটা কেন? ফোটা কি দেখছো? মিস্টার বসু মল্লিক, আপনি এখানে কি করছেন? তাহলে কি করতাম? এই জানোয়ারদের হাতে আপনাকে ছেড়ে দিতাম? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম আমি আসবো না, কিন্তু আসতে বাধ্য হয়েছি। এসব কি করছেন আপনি? বসু মল্লিক বাড়ির বড়নাথ বউকে এইসব মানায়? আপনি রাস্তায় দোকান দিয়েছেন, লোকে দেখলে কি বলবে বলুন তো? বসু মল্লিক, আমি স্বাবলম্বী, আমি রোজগারি হতে চাইছি, এর সাথে তো আপনাদের সম্মানের কোনো সম্পর্ক দেখছি না আমি। তাছাড়া আপনি নিজেই আমাকে সাহস জগিয়ে ঠাম্মির মতো গণ্ডিতে বাঁধতে চাইছেন আমায়। আমি আপনাকে ব্যবসা করার সব সুবিধা দিয়ে দেবো, আপনি চলুন আমার সঙ্গে। এখানে থাকবেন না, চলুন আমার সঙ্গে। না মিস্টার বসু মল্লিক, আমি আপনার কাছে আর ঋণী হতে চাই না। 1 মাসের মধ্যে আপনাকে 30 লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে। তাছাড়া আমাদের রুজি রুটি ছিল যে কাঠের দোকান, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। তাই আমাদের যা সামর্থ্য তাই দিয়ে মাথা উঁচু করে আবার ব্যবসা করার চেষ্টা করছি। তাছাড়া আমি কোনো কাজকেই ছোট মনে করি না মিস্টার বসু মল্লিক। আর আমার বিশ্বাস, আমি সৎ পথে থাকলে আমাদের দোকানে ঠিক ভিড় হবে, লোকজন ঠিক আসবে। কিন্তু তার আগে ঝড় বৃষ্টি কত রকম ঝামেলার মুখোমুখি হতে হবে আপনাকে। আমি কোনো ঝড়কেই ভয় পাই না মিস্টার বসু মল্লিক। কিন্তু আমি পাই সুধা, তাই আমি আপনাকে এখানে কাজ করতে দেবো না। চলুন আমার সঙ্গে। দিদি এইরকম জেদ করছে কেন? আমরা তো বুঝতেই পারিনি যে কানন এত বড় ঘটনাটা আমাদের থেকে লুকিয়ে যাবে। যে নাথ বউয়ের নামে এত প্রশংসা করেছে, সেই নাথ বউ যে একজন ডিভোর্সি সেটা আমরা জানতেই পারিনি। ছি! ঠাম্মি, বলছিলাম যেটা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না, কিন্তু যে সম্মান খোয়া গেছে সেটা বাঁচানোর আর ফিরে পাওয়ার একটা উপায় কিন্তু আছে। কি উপায়? দেখো ঠাম্মি, একটা বিয়ে দিয়ে তো তোমার সম্মান খোয়া গেছে, তাই এবার আর একটা বিয়েই পারে সেই হারানো সম্মান ফিরিয়ে আনতে। কি বলতে চাইছো কি তুমি? আমি যে লড়াই নেমেছি সেখান থেকে পিছিয়ে আসা সম্ভব নয় মিস্টার বসু মল্লিক। আপনি আমাকে ক্ষমা করবেন। ঝিনুক, শিলাদি, এসো, লাড্ডুগুলো বানাতে হবে। আয় বিজিত, কে আমাকে হেল্প কর। দেখলি, আমার ইচ্ছের কোনো মূল্য নেই না আপনার কাছে? আপনার এই ব্যবসা, আপনার আত্মসম্মান আমার ইচ্ছে থেকে অনেক বেশি দামি। ফিরবেন না না আপনি আমার সঙ্গে? না মিস্টার বসু মল্লিক, আমার ফেরার সব রাস্তা বন্ধ। ঝড় তো আরো বাড়ছে। কি বলছো? তুমি দিদিকে একা রেখে দিয়ে চলে এসেছো? ঝিনুক, প্রচন্ড ঝড় বৃষ্টি আসবে। তুমি চিন্তা করো না জামাইবাবু, আমি এক্ষুনি বেরোচ্ছি, দিদির কাছেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, ওনাকে বুঝিয়ে নিয়ে এসো। জীবনে অনেক ঝড়ের মুখে পড়েছি, আর সেই ঝড় আমার জীবনে সবকিছু তছনছ করে দিয়েছে। এভাবে আর কত পরীক্ষা নেবে ঠাকুর, আর কত?